হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি হচ্ছে আমার বোনের ঘরোয়া হলুদ ও কাবিনের ছোট্ট একটি ব্লগ। হুট করে ডিসিশন না হলো বিয়ের অনুষ্ঠানের এক সপ্তাহ আগে কাবিন করা হবে। এর জন্যই মাঝে আমার বোনকে আম্মু, খালামুনি, মামিরা, কাজিনরা সবাই মিলে একজন একজন করে হলুদ ছোঁয়াচ্ছিল। এই সিচুয়েশনটা না একটু অন্যরকম ছিল। খুশিও লাগছিল, আমার মনটাও খারাপ হয়ে যাচ্ছিল। ছোট থেকে একসাথে বড় হয়েছি, এখন হুট করেই আমার বোনটার বিয়ে হয়ে যাচ্ছে। চিন্তা করলেই না কেমন জানি লাগছিল। এখন চাইলেই আগের মতো ঝগড়া করতে পারবো না, নাগা ড্রামস নিয়ে, জামা কাপড় নিয়ে। আমার মন খারাপ হলে এখন কেউ আর বলবে না কি হয়েছে তোর তাপ্তি। আবার খুশিও লাগছিল যে আপুরটা বিদায় হয়েছে। তবে একদিক দিয়ে আবার আমরা অনেক লাকি যে আমার বোনের শ্বশুর বাড়িটা আমাদের বাসার অনেক কাছে। তো নর্মালি আমরা যখন কান্নাকাটি করি তখন লাবিবা হাসে, আমাদের সবাইকে সান্ত্বনা দেয়, আরে কান্নাকাটি কেন করতেছো, আমি তো এখানেই আসি, আমার মন চাইলে আমি এখানে এসে পড়বো, তোমরাও যাইতে পারবা। কিন্তু যখনই ওর সামনে পাপা আসে তখনই ওর নিজেই কান্নাকাটি শুরু হয়ে যায়। আর ওই টাইমটার মধ্যে কেউই কারো চোখের পানি ধরে রাখতে পারে না। প্রস্তাব কইলাম, আপনি বলেন আলহামদুলিল্লাহ। বিয়েটা পড়ানো হয়েছিল মসজিদে। ছেলেরা ছিল মসজিদের ভিতর আর মহিলারা ছিল মসজিদের পাশেই আমার চাচ্চুর বাসায়। আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হলো। আপনারা সবাই আমার বোন আর ভাইয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ এবং সুখে থাকে। আজকের ব্লগটি এই পর্যন্তই। নেক্সট চলে আসবো মেহেদি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।